বড় জোর কেউ পথে বসে যায় কেউ মারে ছক্কা কেউ হেরে যায় দিতে গিয়ে টেক্কা বিদেশ ফেরত লোকে এলাকা গরম কারো কারো দাপটে অবস্থা চরম বিদেশ ফেরত লোকে এলাকা গরম এই কারো কারো দাপটে অবস্থা চরম বিদেশ ফেরত এই বিদেশ ফেরত বিদেশ ফেরত এই বিদেশ ফেরত বিদেশ ফেরত লোকে এলাকা গরম কারো কারো দাপটে অবস্থা চরম বিদেশ ফেরত লোকে এলাকা গরম এই কারো কারো দাপটে অবস্থা চরম মাই পেন ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্প যদি শুনে মাইন্ড করবে এই যে একটু আগে কথা হয়েছে আমাদের স্ক্রিনশট মেরে রাখছি এই বুড়া বেড়া তোমার বন্ধু মেয়ে যদি সুন্দরী হয় তাহলে বিয়ের আগে নানান রকম শয়তান তার পিছনে লাগে বড় বোন হিসেবে মাঝে মাঝে দুই একটা থাপ্পড় আমি দিতেই পারি কি পারি না এই তুই সারাদিন বাবার মতো সুবুয়াতা করতে না তুই আমার নামে মামলা দিস আমি তোর রসগোল্লা খাওয়ামু একদম স্যান্ডেলটা পাইরে কিলা স্যান্ডেল বাড়ি দিবি তুই হাই তোর নামে কোনো মামলা না দিতে মামলা অটো হয়ে গেছে নিজে নিজে কষ্ট দে মোর অনিবা না কাজটা কি তোমাদের জি ভালো চাউলে কাঁঠাল ধরতো সবসময় আব্বা বাচ্চা হ্যাঁ পছন্দ করতো মায়া পছন্দ করতো বাহ খুব ভালো ওই গাছটা দিয়ে খাটাবে না ওর তো কথাই মানে আমার ডালিম কুমার আবার ওই কাঁঠাল কাঠের খাটে ঘুমাইতে খুব পছন্দ করে এই জন্য বললাম আর কি আর ওই যে পিছন দিকে একটা দেখলাম সেই বেড়ের একটা সেগুন গাছ ওইটাও কি তোমাদের পুরোপুরি আঙ্গোনা আরেক চাষে ভাগে আছে তার কোনো সমস্যা নেই সমস্যা না থাকলে তো হয়েই গেল বলছিলাম ওইটি দিয়ে একটা সুন্দর ওয়ারড্রপ হবে আবার 3 পাল্লার একটা আলমারি হবে আমি একদম অঙ্ক করে হিসাব করে দেখছি যদি ভালো মিস্ত্রি দিয়ে বানানো যায় খারাপ মিস্ত্রি দিয়ে বানাইলেও চোরটা তো কাঠ চুরি করবে আবার নষ্ট করে ফেলাতে পারে সেটাই স্বাভাবিক মানে চলেন না ভিতরে একটু শরবত আগে খেলাম তুমি যাও আমরা আসতেছি আপনি একটু থাকেন গপসপ করবো আর কি যাচ্ছে আচ্ছা ডাক্তার সাহেব আপনি তো হোমিও ডাক্তার জি আশেপাশে তো আর মনে হয় কোনো ডাক্তার নাই আমার হবু আমার কি কোনো খারাপ রোগ টোগ আছে নাকি কারণ হবো কেন কিছু নাই কিছু লুকায় না সত্য লুকানো কিন্তু মিথ্যা চেয়েও খারাপ কিছু তো একটা আছে আরে কিচ্ছু নাই লুকামু কেন কিছু নাই বললে তো হবে না শোনেন কিছু যদি নাই থাকে তাহলে কন্যার ভাই আমার ছেলের মতো একটা ছেলের সাথে কেন তার বোনের বিবাহ দিতে রাজি হইল আমার ছেলে তো ওই কন্যার যোগ্য না আপনি কি মনে করেন এটা তো পরিধি ভালো কইতে পারবো আমরা তো বাইরে থেকে অতটা বুঝুম না তবে চাচা আপনি কিন্তু একটা কঠিন আপনার মাথায় অনেক বৃত্তি থাক পেলে আপনি আমার দোকানে চলে আসবেন 2টা বড়ি খাওয়াই দেবেন ব্রেনটা দেখবেন আরো শার্প হয়ে গেছে একেবারে তার ব্লেডের মতন থাকেন আপনি এই ডাক্তার মস্করা বুঝে মস্করা করছেন মনে হয় জায়গা কোনো ব্যাপার না সময় বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায় স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য কিরে টিয়া আচ্ছা বলে মজা আছে আর আছে তোর কাছে লায়লা আমি কিন্তু তোরে বুঝতে পারতাছি না কেন বুঝতে পারতাছিস না কে বিয়ের দিন কি আচার খাওয়া কোনো নিষেধ আছে নিষেধ নাই কিন্তু তুই এত আচার খাইতেছস বিয়ের দিন যদি তোর পেট খারাপ হয় বাসরাইতে তো খালে পরে বাথরুমে দৌড়াবি বাইবা দেখছস বিয়ের দিন যদি কোনো মায়ের পেট খারাপ হয় তাহলে কি অবস্থা হইব আচ্ছা লায়লা তুই কি সত্যি বিয়েটা করতেছস তোর বাপ দেখে কিন্তু মনে হইতেছে না এমন মনে হইতেছে না আমি সত্যি বিয়েটা করতেছি আমার কথার মানে হইছে তুই কি এই পোলাটারই বিয়ে করতেছস এইটা তো জানি না বান্ধবী আল্লাহ যে কার বুকের বাম পাশের হাড় দিয়ে আমারে বানাইছে সেটা তো আল্লাহই জানে আমি কইতে পারবো না আমার কিন্তু তোর ভাবসাব
আসসালামু আলাইকুম ভাইজান। তুই আইসস না? হ্যাঁ আমি তো আইছি, কিন্তু আপনাকে বাড়িতে কোনো বিয়ার ফিল পাইতাছি না। ফিল কর, নিজেরা ফিল বানায় ল, নাচা নাচা ফিলটা বানাই লইলে দেখবি সবই ফিল হইতেছে। তোর বান্ধবীরও ফিল করা। ডালিম কই? সুন্দরবনে ভাইজান। আমার লোকে ফাইজলামি করস তাকে, ঠিক মতো কথা কলাইলা। দেখছস টিয়া, ভাইজান বুঝতাছেই না ডালিম কই থাকে, গাছে ধরে না, ওই গাছটাই হলো সুন্দরবনে ভাইজান। বুঝছে, তুই আমার পরীক্ষা করতেছস, ধৈর্যের পরীক্ষা। ধৈর্যের যখন বাচ্চা ভাঙবো না, আমি যে কি যে করুম তোরে। আমি পাত্র ডালিমের কথা বলতেছি। ভাইজান জামাই নাই? ওর বাপে ওর জন্য অপেক্ষা করতেছে, ওরে পাওয়া যাইতেছে না। ওর বাপে কিন্তু খুব টেনশনে আছে, কিন্তু মেজাজটা আমার খারাপ হইতেছে। আর ওই কিন্তু বিয়াটা ঠেকাইবার খুব চেষ্টা করতেছে, কিন্তু এই সমস্ত ব্যর্থ চেষ্টা করে কোনো লাভ হবো না। ভালো করে লালারে তুই কয়ে দে, ওর এই ডালিমের সাথে বিয়া না হলে হালিমের সাথে তোর বিয়ে হইব, হালিমের সাথে না হলে আলিমের সাথে তোর বিয়ে হইব। বিয়া তোর করণই লাগবো, এমনি তোর বিয়ে হইব। হ ভাইজান, আমি তো তোমার কান্দের বোঝা হয়ে গেছি না। আচ্ছা ভাইজান, এতগুলা নাম কইলেন, ওই বকুল ভাইয়ের লগে একটু কথা যদি কইয়া দেখতেন। দয়া করে শয়তানটার নাম নিস না। ওই শয়তানটা মেলা কষ্ট দিছে, ওই শয়তানটার জীবনটারে তছনছ করে দিছে। ওই সারার লোক সবকিছু বিলে দিতে রাজি হয়েছে গা। ওই সারা কি পরিবার ওর অপমান করছে, ওর কোনো খবর আছে, ওর কোনো সরব আছে? তারপরেও ওই খালি বকুল বকুল করে। এই বকুল যে বিদেশ থেকে আইলো খালি বোতল লইয়া, হ্যাঁ বকুলের লোকে, তারপরও তোলল পরে। তোর এই অবস্থা হয়েছে, তোর সরব করে না? তুই ওরে ভালো করে বোঝা। ওর মনে যদি কোনো শয়তানি থাকে তাহলে এটা বাদ দিতে কো। আমার কিন্তু ভালো লাগতেছে না। আমি কিন্তু ওরে লাইলা, ভাইজান কিন্তু একেবারে ঠিক একটা কথা কইছে। তুই কাল লেগে তুই কিছু করতেছস। বকুল ভাই যদি তোর একটু ভালোবাসতো তাও বুঝতাম। তুই একাই এমন করস, ভাই তো তোরে চায় না। পাঞ্জাবি খোল। কেন ভাই? পাঞ্জাবি খোলতে গেছি, পাঞ্জাবি খোল। পাঞ্জাবি খোল বেটা, তাড়াতাড়ি খোল। পাঞ্জাবি খোল। এইটা লজ্জা তোরে যদি আর দ্বিতীয়বার এই গ্রামে দেখছি, এইবার তো পাঞ্জাবি খুলছি, পরের বার তোর পায়জামা খুললে তারপরে আগুন দেবো। ওকে, এই 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 করো কি তুই? এই শালা তো বিরাট চেষ্টা। ভাই ভিতরে হাফ প্যান্ট কি দেওয়া লাগবো? তারপর কি গাছের উপরে উঠা? চুপ কর, একবারে চুপচাপ এই জায়গায় দাঁড়া থাকবি, 1 ইঞ্চি নড়বি না। এই হালায় তো সব জানে। হালারে যদি এখন গাছের উপরে উঠাই, পুরা এলাকার মধ্যে চিল্লায়, পুরা গ্রামবাসী জানবে। ওরা ওই চিকিৎসা দিতে হইব। কোন চিকিৎসা? 3 বোতল ডাইল খাওয়াই দিতে হইব। ডাইল খাওয়াই দিলে 3 দিন মাথায় তুলতে পারবো না। কবুল তো দূরের কথা। তোর মাথায় তো বেটা ভালো বুদ্ধি আছে। তুই যদি আর 20টা দিন আফগানিস্তান থাকতি, আফগানিস্তান ক্রিকেট বোর্ডের তো তুই হয়ে যেতি, কি কয় ওটারে, ক্রিকেট দলের অধিনায়ক হয়ে যেতি। তাও না, হ্যাঁ ভালো হচ্ছে, আবার বোমা খাইয়ে মরতি। এ তো বুঝলি না, সবসময় তো আমার কথা নেস না। তাহলে এখন ওরে মাছা করে নিয়ে যেতে হইব। চলো লইল। লইয়ালা তোর এক একটা ফিতে কিরমি আমি টাইনে টাইনে বাইর হলমু। আয়, একটা আওয়াজ করবি না, যদি করে যাক তোমার জিপ টাইম না করে ছিড়া বলা। আমার কথা আর তো লাগে কথা কওয়া। ভাই তোর কি থালায় বাইরে দিমু নাকি এমনি দিল? বুঝলাম না বাবু, কি কও? ও আচ্ছা ঠিক আছে, যা তোরে আমি কুচি কুচি করে কাটিয়ে দেই, লগে একটু লবণ মশলা মাখিয়ে দিই, তাহলে আর একটু মজা লাগবে। কি কইতাছো এগুলা তুমি? কি হইছে তোমার? হ্যাঁ পছন্দ হয় নাই না? আচ্ছা ঠিক আছে, যা ঘরে সরিষার তেলে খৈল আছে,
ওই মশলার লগে যদি একটু সরিষার তেলে খোল মাখে দেই তাহলে কিন্তু ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং হবে, অনেক মজা হবে, বুঝছিস? খাইতে অনেক মজা লাগবে। দিমু দিন দিন না তোমার মাথা অটো হয়ে যেতেছে বুবু, কি কইতেছো না কইতেছো পাগলের মতো তুমি নিজেও বুঝতেছো না। আমি ঠিক কইতাছি, তুই গরুর মতো হইছিস দিন দিন, বুঝছস না? ওদিকে যে লাইলার বিয়ে হয়ে যাইতেছে তোর কোনো খবর আছে? তুই এদিকে বইয়া বইয়া গরুর মতো জাবর কাটতাছস। এলিকে চিন্তা করলাম এমনি এমনি বইয়া বইয়া জাবর কাটবি কা, একটু খড় আইনা দেই বইয়া একটু খড় চাবা, খড় নিয়ে জাবর কাট। ওই একটা লাইলা মাইয়ার বিয়া তোমরা কতবার দিবা তোমরা? ভাই দেখ, রাগ হইস না, এমন কিন্তু ব্যাপারটা সত্যি সিরিয়াস। ওই পোলা তো লালার প্রথম দেখাতেই পাগল হয়ে গেছে বিয়া করার লাগিয়া। দিন নাই রাত নাই সারাদিন লালা গো বাড়িতে বয়ে থাকে, লালাও ঘর বন্দি হয়ে রয়েছে। তা আমার কি, আমি কি করুম? তুই কি করবি মানে? তোর কিচ্ছু করার নাই। ওই মেয়েটা কি তোরে ভালোবাসে না? এখন কি আমার কি তোমার লগে এসব নিয়ে আলাপ করা লাগবো? করা লাগবে। তুই আমারে জানাবি কারণটা কি তোর আমার লগে এই কথা কইতে। আমি জানতে চাই আসল কারণটা কি, কেন তুই লালারে বিয়া করতেছিস না? এই মেয়েটা কি ক্ষতি করছে তোর? বরঞ্চ তোর উপকার করছে। তুই যখন মালয়েশিয়ায় যাবি তখন এই মায়া কি না করছে, কত সাহায্য করছে তোরে। আর ওই যে আমাকে ওই যে বরিশালের রনি, সেই রনিও তো কত কিছু করছে, জায়গা কিনা দিচ্ছে, জমি কিনা দিচ্ছে, কত কিছু করছে ওর নামে। হ্যাঁ, আর এই পোলা 2 দিনের বৈরাগী, এই আইয়া লালারে দেখা প্রথম দেখাতে প্রেমে পড়ে গেছে, বিয়া করার লেগে ফালাইতে আসছে, দিন রাত বাড়িতে বয়ে রয়েছে। আর তুই কি করছিস মায়ের লেগা? তুই কেন মেয়েটারে বিয়া করতে চাইতেছিস না? আমার এই কারণটা জানতে হইব। তুই এখন আমার এই কারণটা খুব। আম্মা আম্মা ওই আম্মার ডাকতে কোনো লাভ নাই। আম্মাইলে কি হইব? আম্মাইলে আম্মার সামনে তোরে আমি থাবরামু ধরে। তুই আমার এখন স্পষ্ট ভাবে কইতে হইব কেন তুই লালারে বিয়া করতেছিস না। তুই কি বিয়া করতেছিস না কেন, সে কারণটা কইবি আমারে। আর না হইলে ওই ফরিদরে দিয়া ওর বিয়া ভাঙাবি। আমি কারো বিয়া ভাঙতে পারব না। আমি আছি আমার জ্বালায়, আমার টেনশনে এসব ফাউল বিষয় নিয়ে কথা কর সময় নাই কইলাম আমার বুবু। বকুল দেখ ভাই, তুই যদি ওরে বিয়া করতে না চাস করিস না, সমস্যা নাই, কিন্তু ওরে এদিকে বিয়া করতে দিস না। এদিক বিয়াটা তুই যেভাবে হোক ভাঙ, কারণ আমি না একটা মাইয়া হয়ে আর একটা মায়ের জীবন নষ্ট মানে চাই না হোক। আমি কারো বিয়া ভাঙতে পারবো না বুবু, এমনি ওই মাই আমার পিছন ছাড়ে না। তাই বললে আর একটা পাগল পোলার লগে বিয়া দিব আমরা? যাই না শুনা, মেয়েটার জীবন মরণের প্রশ্ন। এই পোলার লগে যদি মেয়েটা বিয়া করে মেয়েটা তো মরে যাবো। পোলাটা পাগল নাকি? পাগল না, কিছুদিন আগে মাত্র পাবনা থেকে সে সারা পেয়ে আইছে। না মানে এটা আমি শিওর না পাবনা থেকে সারা পাইছে নাকি, এটা শিওর না। সে যে পাগল, পুরো পাগল না হইলেও যে আধা পাগল, এটা আমি 100% শিওর। তাহলে ভালো, আধা পাগল আধা সুস্থ। আর এই সমাজে পুরো সুস্থ কোন লোক আছে নাকি? আমরা তো সবাই অসুস্থ, এ তো আধা সুস্থ আছো। বুঝাইতেই পারলাম না। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। লাইলা, লাইলা, কি রে লাইলা? এই তুই কি গোসল টোসল করবি না? কেন গোসল ছাড়া কি বিয়া করা যায় না মিসেস মালিকা হামিরা? টিয়া দেখো তো এগুলো কি কথা কইতেছে। হ্যাঁ, তোর ওর ভাই যদি আয়সা দেখো এখন পর্যন্ত গোসল করে না, আমার সাথে কি খারাপ ব্যবহারটা করবো? আমি কি করবো ভাবি কও? আমি এই জায়গায় এসে বিয়া খাইতে, আয় দেখি বউ এমনি করে বয়া রইছে। তুই যাস না, গোসলটা কর। বলেও না, গোসল ছাড়াই যদি ওই বলদা বেটা আমার দেখা পছন্দ করতে পারে। ডালিম, বাবা ডালিম। লাইলা, ডালিম রে কি তুই সরাইছস? তা তো আপনার জানার দরকার নাই। মালিকা হামিরা কি শুরু করছে? হ্যাঁ, এই তুই এই নাম বারবার কেন কইতেছস? আমি কি করছি বল? হ্যাঁ কি করছি? আরে বৌমা, আরে কোথায় তোমরা? তুই কি করছস? তুই আমার বান্ধবী আজ এই শত্রুতা করছস, এটা আমি পরে কমু। জাগে বুড়া বেটারে গে ঠান্ডা কর। আল্লাহ জানে তুই আমার সাথে কি গেমটা খেলতেছস। হ্যাঁ চাচা, বান্ধবী আনছিলাম ভাবি বানাইতে, শত্রু হইছে। চাচা এখনো আসে না? আসলে কি আমি হয়েছিল জলদি করে ডাকতে থাকি নাকি? ও আচ্ছা। ও আচ্ছা মানে? ও আচ্ছা মানে কি? ও আচ্ছা মানে তো বুঝলাম না বৌমা। তোমাদের বাড়ির জামাই নিখোঁজ আর তোমাদের কোনো চিন্তা নাই? চাচা আমি আসলে ওই যে বিয়ের আয়োজন নিয়ে একটু ব্যস্ত ছিলাম তো তাই। আশ্চর্য কথা তো দেখতেছি, যার সাথে বিয়ে হবে সে নিখোঁজ, সে জামাইয়ের কোনো খোঁজ নাই, আর তোমরা আছো রান্না বান্না নিয়ে ব্যস্ত। না, এই বাড়িতে তো আমার পোলা জামাই আদর পাইবো না, আদর পাইলেও সম্মান পাইবো না।
আরে সম্মান ছাড়া আদরের কোনো দাম আছে? কি কথা কও না কেন? আছে? জি আছে। আছে মানে কোনো দাম নাই? জি নাই। শোনো, আদর হইল একটা গাছ, আর সম্মান সোজা হয়ে হাট থাবর মারুম কিন্তু একটা। কুমার, আমার ডালিম কুমারের কি হয়েছে? কি হয়েছে আব্বা? কি হয়েছে? জ্ঞান নাই তার। জ্ঞান নাই মানে? জ্ঞান কই গেছে? জ্ঞান কই গেছে এটা আপনি জানেন না? আপনার পোলা যে বোতল সেবন করে, এই খবর রাখেন আপনি? কি কি খায়? এই ছেলে, এসব কি বলতেছো তুমি? ও মামা, কি বলে এসব? এই কি হয়েছে কত ঠিক করে? ভাবি কি কমু, ফরিদ ভাই এই বিয়াটা ঠিক করছে, খোঁজ খবর নিছে, কি করে না করে। এ তো শিশি খাইছে ফেন্সি খাইয়া ওই জঙ্গলের মধ্যে মাতালের মতো নাচতাছে, ওই জায়গা থেকে ধরে আনলাম। না না বাবা, এই কথার মধ্যে নিশ্চিত ভেজাল আছে। এই মুরব্বি, কথা সাবধানে কোন কে ভেজাল আছে? একটা নেশাকুর পোলা নিয়েছেন আপনি বিয়ে করাইতে, আর আপনি এখন কইতেছেন আমগুর ভেজাল আছে। এখন যে একটা ব্যান্ড রাখেন, ব্যান্ডের মধ্যে সই দিয়েছি, একদম ভাগেন এখান থেকে। আরে কি কইতেছো? না না, তাকে নিয়ে তোমরা ঘরের মধ্যে শো, যত হোক জামাই মানুষ, সামনে বিদায় করা যায়, যাও। আপনি বুঝতেছেন না কেন? যে যতটুকু খাইছে তাতে কপুল বানানোর অবস্থায় আসতে কম পক্ষে 3 দিন লাগবে, 7 দিনও লাগতে পারে। তার কি কাম আছে? ও বাড়ি থেকে সুস্থ হয়ে আসুক, তারপর না হয়। আরে বাবা, যা করার লাইলার ভাই এসে করবো, তোমরা যাও তো ঘরে শুয়াই দিয়ে আসো। আরে ভাবি আমরা পারবো না, আপনি নিয়ে যান। আরে আমি মায়ের মানুষ কেমনে জামাইরে ধরবো, যাও না। এই লোন চল চল, আর যেন আগারে বাগারে না যায় একটু দেখে রাখেন, নিয়ে যান। আল্লাহ কি অবস্থা! হ্যাঁ কি রে আফগান না, তোরা আবার এই বলদার এই জায়গায় আনছস কেন? যেই পরিমাণ খাওয়াই দেওয়া হয়েছে 3 দিনও চোখ তুইলা চাইতে পারবো না। গোড়া রান্ডা তোকে সামনে দাদা নিজ পাই আইটা ঘরে ভিতরে গেল, তোর দেওস নাই? কি রে, ওই অরিজিনালটা দিছিস না? হ্যাঁ, পুরো 3 বোতল খাওয়া দিছি। টেনশন কিছু নাই। আমারই ভুল হইছে, তগু উপরে বর্ষা করাটা আমারই ভুল হইছে। দূর আমার চোখের সামনে থেকে। কি রে, তার মানে সত্যি সত্যি এই পোলারে তুই লুকাইছস? আল্লাহ, লুকাইতে আর পারলাম কই? পারলে তো কামই হয়ে যেত। তুই কিন্তু অনেক ডেঞ্জারাস মাইয়া, তোর লগে চলাই আমি বন্ধ করে দিব। ডেঞ্জারাস দেখছস কি রে টিয়া? খেলা দেখানো তো এখনো অনেক কিছুর বাকি আছে। তুই ভাই যা। বাইর যা মুখে, আমি তোর বিয়া খাই যাবো না। আমি তোর বিয়া খাই যাবো না? গিয়া তোর গ্রিন কার্ডে বিয়া করে নিজের বিয়া খা, যা। দেখ মুনি তো কামেন না। কিরে বকুল, তোর আমি কোন সময় আইতে কইছি, তুই এখন আইছস? বউ আল্লাহর দয়ালে জ্ঞানের গণনা করে না তো, আমি আছি আমার যন্ত্রণায়। তোর যন্ত্রণায় খেতায় আগুন, তাড়াতাড়ি যা গোসল করে রেডিও। রেডিও মানে কই যাবো? কারণ আমাকে বিয়া লাগছে। তোর বিয়া লাগছে না তো কি হয়েছে? বিয়ার দাওয়াত তো আমরা পাইছি, আমরা সবাই যাবো বিয়ার দাওয়াত খাইতে। যা রেডিও। তোমরা দাওয়াত দিছে, তোমরা দাও, আমি ফক্কা ফরিতে পারি যেমন আম্মা। আব্বা রেডি হ, আমরা সবাই মিলে যাবো। আমি বাসায় কিছু রান্ধন বারণ করি নাই। এর আবার কেমন কথা হইলো? গ্রামে কোথাও বিয়া লাগলে তুমি কি ঘরের মধ্যে রান্না বান্না বন্ধ করে দিবা? আমাকে সবাই রে দাওয়াত দিছে তো, আমরা সবাই যামু। আচ্ছা ভালো হয়েছে, যাও যাও, আমার সময় দরকার আমাকে খাওয়া নিয়ে আসো, যাও। হ্যালো খানা নিয়ে আইবো, কি আরাম দেখছো মা? আমরা যাবো আর আমার সামনে কি হ্যালো খানা নিয়ে ঘরে বয়ে বয়ে দাওয়াতি খাওয়ান খাইতে চায়, এত শখ। এই আম্মা চলো তো চলো, আমরা তো লাইলারে নিয়ে আসি বাড়ি। লাইলারে বাড়িতে নিয়ে আসি মানে? আম্মা আমরা লাইলারে আমগো বাড়িতে নিয়ে আসবো। মানে আমগোর বাড়িতে লাইলা নিয়ে আসবো? কোন কি হিসাব নিকাশ সেটা বুঝলাম না তো। এত হিসাব নিকাশ করে তোমারে বুঝাইতে চাইছে, তুমি একেবারে বুঝো না, তুমি বাপের টালায় সব বাঁচছো না। হ্যাঁ, এত ভাব কিসের তোর? হ্যাঁ আমার ভাব। কিসের ভাব তোর? তুই যে বিদেশ করছস, একটা টাকাও নিয়ে আইতে পারছস, আইছস তো একটা বোতল হাতে কইরা। হ্যাঁ, এই যে সংসারটা কিভাবে চলতেছে, তুই সংসার চালাস, 1 টাকাও তো সংসারে। আরে থাম না, একটা বেশি বেশি শুরু করছো। আমি বেশি করি? হ্যাঁ, তোমার পোলা বেশি করে না। তোমার পোলার এত কিসের ভাব? লালার মতো একটা মাইয়া যে তোমার এই ভাদাইমা পোলার পছন্দ করে, এটা তো 7 জন্মের কপাল। আমার ভাব, আমি ফাটাফাটি বুক, আমার ভাব আছে। থাকো তুমি তোমার ভাব লইয়া ফাটাফাটি বুক। কয় না খালি কলসি বাজে বেশি, ঠাস ঠাস ঠাস। বাজান রাগ করিস না, একটা পাঞ্জাবি পইরা তোর গোসল করতে হইব না। যা বাজান যা, আমরা সবাই মিললে একসাথে যাই। ঠিক আছে তোমরা যাও, আমি আইতেছি। না না বাজান, আমরা সবাই এক লগে যাবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। রুমা তুই আগা, আমি ওরে নিয়ে আইতেছি। আনো তোমার আদরের বাবুর একটু রেডি করে নিয়ে আসো।
যাইতাছি আমি। বাজান রাগ করিস না, তুই পাঞ্জাবিটা পইরায় আমি খাড়াইছি। এনে রাখ, এনে রাখ, এনে রাখ, সুন্দর করে রাখ, সুন্দর করে রাখ, উপরে রাখ, দেখিস আবার পরে না বাকি যায়। হাসনা, এ হাসনা, হাসনা, কানে শোনে না নাকি? কি হইছে? কই থাকো? পোলা নাকি নেশা করে নাকি জ্ঞান হারায় পড়ে রইছে? হয় কিছু তো একটা ঘটছে। তুষার তপন আছে না, বাড়ি দিয়ে গেছে। আরে কি কয় না কয়, আমি একটু বাজার গেছি, এর ভিতরে এই কাণ্ড ঘটবো? বাবাজি একটু এদিকে আসো। আপনি এদিকে আসেন, আপনার লোকের কথার কাম আছে। আসো না বাবা, তোমার সাথে আমার কিছু কথা আছে, আসো। আর কথার কোনো দরকার নেই চাচা মিয়া, ঘটনা যেটা হয়েছে বিয়া মনে হইব না, আপনারা জান গা দয়া করে। এমন কিছু হয় নাই তো, আসো। আপনার পোলা কি করছে এটা এমন কিছু হয় না, আপনি জানেন কিছু? এই ছেলে এত বেশি কথা বলতেছে, ডাকছি আসো, আসো ওদিকে। জি চাচা বলে। আরে বাবা, তুমি যেরকম শুনতেছো, যেরকম ভাবতেছো, সেরকম কিছু হয় নাই তো। কিছু হয় না তাহলে আমি যে শুনলাম, আমি তো টেনশনে মারা যেতেছি। আরে বাবা, এটা একটা ঘটানো হয়েছে, যা ঘটেছে তার বেশি ঠিক না। মানে কতটুকু ব্যাটিক সেটা বলেন না। নিজের চোখে দেখো, সে তো সুস্থ, উঠছে বসছে, সব ঠিকঠাক। সত্যি? হ্যাঁ, আসো আসো, আমার আসো দেখো, আসো তুমি আগে দেখো। হ্যাঁ, ওই যে দেখো। এই জায়গায় 10 ভরি সোনা আছে, বেচলে 15 লাখের উপরে পাওয়া যাইব। আর এই চেক বইটা, অ্যাকাউন্টে 10 লাখ টাকা আছে। এই টাকা দিয়ে 1 বছর আমরা ভালোভাবে থাকতে পারবো। নিজের অর্থ সম্পদ বিসর্জন দিয়ে ভালোবাসি, আর তুমি আমার দিকে একটা বার ভালো বলতে তাকাও না। আমার লোকও তো সেম হইতাছে ভাই। আপনি যদি খালি পোলার বাপ না হইতেন তাইলে কি আমারও কাইটে ফালা ফালা করে মাংসের মতো রান্না করে ফেলাইতেন? বুবু, বিয়া হয়ে যাওয়ার পর তুমি কি দেখবা? আরে বিয়া হইছে তো কি হইছে? তুই একটা কারণ দেখা এই জামাইয়ের পরে তালাক দিয়ে দিবি। বিয়েটা শেষ হইলে আমার মেহমানদের যে খানাটা, ওইটা নিয়ে চলে যাব। আজকে আমার যে জায়গায় মন চাই আমি যাবো গা। তুমি কও তুমি আমার লগে যাইবা কিনা?